আসসালামু আলাইকুম। সো এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম ছিল। সো গতকালই আমার এক্সামটা শেষ হয়েছে। সো আজকে ভিডিও বানানোর জন্য চলে আসছি। এখন থেকে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা রাত্রে আপনি ভিডিও পাবেন আমার এই মিস্টার ডন একার চ্যানেলে। সো ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। সো চলে যাচ্ছে আজকের ভিডিও টপিকে। আজকে যে টপিকে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমার ভাইরাস টোটাল নিয়ে। ভাইরাস টোটালটা কি? ভাইরাস টোটাল হচ্ছে আমরা যেহেতু কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটার, ফোন বা ল্যাপটপ যাই বলেন, যা কিছু ব্যবহার করে থাকি, এগুলোতে বিভিন্ন আপনার নামাইতে হয় অ্যাপস বা অন্য অন্য ব্রাউজিং করেন যে কী বলে ওয়েবসাইটগুলো। সো আপনি ওয়েবসাইটে যান বা আপনি কোনো সফটওয়্যার ডাউনলোড করেন, সো সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যারগুলো কিনে ব্যবহার করতে হয়। সো আপনি টাকা খরচ না করতে চাইলে একটা ফ্রি আপনি ডাউনলোড করেন। ফ্রি করে একটা ক্র্যাক ভার্সন, যেটাকে বলে ক্র্যাক ভার্সন, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি কী করেন, ডাউনলোড করেন। সো ওই যখন আপনি ডাউনলোড করলেন ক্র্যাক ভার্সনে, ওইখানে আপনার ম্যালওয়্যার বা ভাইরাস আছে কিনা বা কোনো বাগ আছে কিনা ওটাই চেক করবেন কীভাবে। অ্যাজ এ সিকিউরিটি পারপাস আপনার কম্পিউটারকে তো প্রোটেকশন করতে হবে। সো প্রোটেকশন কীভাবে করবেন, আপনি যে ক্র্যাক ভার্সনগুলো ডাউনলোড করতেছেন যে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, সেই ক্র্যাক ফাইলের ভিতরে কোনো ভাইরাস আছে কি না সেগুলো কীভাবে চেক করবেন, কীভাবে বুঝবেন যে সেই ফাইলের ভিতরে ভাইরাস আছে, এই ফাইলের ভিতরে ভাইরাস আছে, ওই ফাইলের ভিতরে ভাইরাস নাই, কোনটা ডাউনলোড করলে বেটার, কোন ওয়েবসাইটে গেলে আপনার সমস্যা হবে, কোন ওয়েবসাইটে ভাইরাস আছে বা কোন ওয়েবসাইটে ভাইরাস নাই, ওটা আপনি কীভাবে দেখবেন। সো এই এত প্রবলেমের সল্ভ আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামটাসে 2021 যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্ক্রিন রেকর্ডার যেটা দিয়ে রেকর্ড করতেছে বর্তমানে, এবং ভিডিও এডিটর অ্যাপসও বলতে পারেন। এটা কিন্তু অলমোস্টলি 2000+ এর প্রাইস। আপনার টেকস্মিথ ক্যামটাসিয়ান যে টেকস্মিথের যে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু এটা আমি ক্র্যাক ভার্সন ব্যবহার করছি। ক্র্যাক ভার্সন আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, দেন এখান থেকে আমি এই ক্র্যাক ভার্সনটা ব্যবহার করতেছি। সো আমি কীভাবে এই ক্র্যাক ভার্সনটা ব্যবহার করলাম, আমার কি মানে হ্যাকার লাগিয়ে রাখছি, তাহলে কি কোনো সিকিউরিটি নাই যে আমি ক্র্যাক ভার্সন নামালাম? জি, অ্যাকচুয়ালি আমারও সিকিউরিটি লাগে, কেননা কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন ইউটিউবের জিমেলটা আমার এই কম্পিউটারই, সো ওটাও হ্যাক হয়ে গেলে আপনাদের মানে ইউটিউব চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে ভিডিও আর দিতে পারবো না। সো এতগুলো, তাহলে আমি কেন কী বলে ক্র্যাক ভার্সনগুলো ব্যবহার করি, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি, ওইগুলোতে যদি ভাইরাস থাকে তাহলে আমি কীভাবে বুঝি এটাতে ভাইরাস আছে ওইটাতে ভাইরাস নাই। সো আমি ওটাই আজকে দেখাবো যে আমি কীভাবে এই জিনিসটা ফাইন্ড আউট করি যে এটাতে ভাইরাস আছে ওইটাতে ভাইরাস নাই। সো এটা চাইলে আপনিও করতে পারেন কি এটা করতে হবে, এটা মাস্ট বি। কোনো ক্র্যাক ভার্সন কোনো কিছু ক্র্যাক ব্যবহার করতে চাইলে এটা আগে আপনার দেখে নেওয়া সবচেয়ে উত্তম। সো বেশি অনেক কথা বলছি, সো ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। সো এটা করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, দেন এখানে লিখবেন ভাইরাস টোটাল। এই দেখতে পাচ্ছেন virusTotal.com, virusTotal.com। স্পেলিংটা ভালো করে দেখে নেন। আমি কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি এখন থেকে কোনো লিঙ্ক দেবো না, কারণ ভিডিও ডিসক্রিপশনে কোনো লিঙ্ক দিলে তারা স্প্যাম অথবা ধরে নেয়, অর্থাৎ ইউটিউবের যে সিকিউরিটি গার্ডরা আছে তারা স্প্যাম হিসাবে ধরে নেয়। এই জন্য কোনো লিঙ্ক আপনি পাবেন না, জাস্ট আমার ওই লিঙ্ক পাবেন। সো আপনি এই জিনিসটাই আমি যে ভিডিওতে বলতেছি, এগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখতে চান বা বুঝতে চান বা পড়াতে চান, বা আপনি যদি ইংরাজি অন্য দেশ থেকে হন, বাংলা ভাষা যদি না বোঝেন, তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন mrdonaker.com। সো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং ওইখানে লিঙ্কটা দেওয়া আছে। সো আমার মিস্টার ডনাকার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি লিঙ্কটাতে আসবেন, আসার পর জাস্ট এন্টার ক্লিক করবেন। কোথায়? virusTotal.com। এখানে আসার পর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস টোটাল। তো ভাইরাস টোটালটা কি? যদি বলি ভাইরাস টোটালটা কি, ভাইরাস টোটালটা হচ্ছে আপনার ভাইরাস যে ল্যাঙ্গুয়েজে তৈরি হয় বা যাবৎ ভাইরাস যত ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে বা যে ভাইরাস তৈরি হয়েছে সব ভাইরাসের ফাইল এই ভাইরাস টোটালের কাছে আছে।
সো তারা এইভাবে আমরা যদি কোনো একটা ফাইল এখানে দিই যে এটাতে কোনো ভাইরাস আছে কি না দেখার জন্য, সো ভাইরাস করে ওই ভাইরাস টোটাল ওই আগের যে এ পর্যন্ত যতগুলো ভাইরাস বানাইছে বা ভাইরাস ছিল ওইগুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তৈরি করছে ওই প্রোগ্রামিং বা ওই বাগের সাথে এই ফাইলটার ম্যাচ করানোর পরে যদি ভাইরাস এখানে প্লাগরিজম বা ভাইরাস থাকে তাহলে আপনার ওটার ফাইন্ড আউট করে, মানে এটা দেখায় দেয় যেটাতে ভাইরাস আছে। সো আমি এটা কীভাবে করতে পারি, আপনি ফাইলের মাধ্যমে করতে পারেন, বা ফাইল বলতে আপনি কোনো গেমস বা কোনো ক্র্যাক ভার্সন বা কোনো ক্র্যাক সফটওয়্যার নামাইছেন ওইটা ফাইলের মাধ্যমে এখানে দিতে পারেন। আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে ইউআরএল। আমি বললাম না যে ওয়েবসাইটে কীভাবে কোন ওয়েবসাইটে ভাইরাস আছে কোন ওয়েবসাইটে নেই ওটা কীভাবে ফাইন্ড আউট করবেন, ওটা যে ইউআরএল আসবেন, ইউআরএল আসার পরে এখানে জাস্ট লিখবেন আপনার ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ওইখানে ইন্টারে ক্লিক করলে ওটা দেখাই দেবে। এবং সার্চ, আপনি কোনো কিছু সার্চ করছেন কোনো ডোমেইন বা আইপি বা আর ফাইল ইন্টারনেটে আসে এরকম যদি ফাইল আপনি মনে হচ্ছে এটাতে ভাইরাস আছে আমি ঢুকবো, সো এখান থেকে আপনি সার্চ করে এটা করতে পারেন। সো ফার্স্ট আমি একে একে দেখাই। সো আমি ফাইলে ফার্স্টে যাচ্ছি। সো আমি এখানে চুজ ফাইল এখানে ক্লিক করলাম। চুজ ফাইল থেকে আমার এখানে যতগুলো ফাইল আছে সবগুলো করতে পারেন। এখানে রার ফাইল, জিপ ফাইল, ইএক্স ফাইল সব ধরনের ফাইল এখানে করতে পারেন। এমনকি আপনার পিএনজি বা জেপিজি অর্থাৎ মুভি অথবা আপনার পিকচার এগুলো আপনি ফাইন্ড আউট করতে পারেন, চেক করতে পারেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ইয়াস আমার এলিমেন্টর, থিম, ফেসিয়া এগুলো অর্থাৎ আমার ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যে প্লাগ ইন লাগে এইগুলো আমি সব একটাও কিনিনি, সব কিন্তু ক্র্যাক ভার্সন। সো আমি এটাই দেখবো যে ক্র্যাকের ভিতরে কোনো প্লাগরিজম বা আপনার ভাইরাস আছে কিনা, বাগ আছে কিনা এটা দেখার জন্য। সো আমি যে কোনো একটা নিয়েছি, এখান থেকে জাস্ট আমি নিয়ে নিলাম wp from addons.zip, এটাতে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলাম। দেন এখানে অটোমেটিক্যালি এখানে শো করে দিল, কারণ এটা অনেক ফাইল সাইজ অনেক কম, কিন্তু এত তাড়াতাড়ি হলো, মাত্র 3.87 সাইজ। সো যত বড় আপনার সাইজ হবে ফাইলের তত সময় লাগবে। সো এখানে দেখতে পাচ্ছেন কি এখানে 059 ভিতরে 059 কি হয়তো আপনারা এই জিপের মধ্যে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যতগুলো ফাইল ব্যবহার করা হয়েছে ততগুলো হচ্ছে এই 59 ফাইল এখানে ব্যবহার করা হয়েছে। সো 59 ভিতরে 0 মানে এই জিরো ভাইরাস দেখতে পাচ্ছেন এখানে, মানে এখানে বলছে আমার এটাতে কোনো ভাইরাস নেই, একটা ভাইরাস নেই। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কোনটা ডিটেক্ট হয়েছে, এগুলো সব আনডিটেক্ট অ্যান্ড এগুলো কি আনএবল টু প্রোগ্রাম ফাইল টাইপ, মানে এই ফাইলটা যে প্রোগ্রামে আছে এই কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ভাইরাস টোটালের কাছে নেই, এই জন্য এটুকু আনহাইড করে রাখছে, মানে এটা আনএবল টু প্রোগ্রাম ফাইল টাইপ, এই টাইপের প্রোগ্রাম ওদের কাছে নাই এটাই বলেছে। সো এখানে যদি আমার ভাইরাস থাকতো তাহলে কেমন আসতো একটু পরে দেখাচ্ছি। ওয়েট, এই থেকে ডিটেলসে গেলে আপনার এই ফাইল এএমডির সক্স যেটা বলে সিকিউরিটি এটা যারা সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছেন তারা বুঝবেন সক্স বা এএমডি 5 SH এগুলো কি। সো এগুলো সাধারণ মানুষ না বুঝলেও চলবে। ডিটেলস দেখতে পারবেন, এগুলো দেখতে পারবেন, মানে কমিউনিটি বলতে এটা কয়জন চেক করছে মেবি এটা। সো ডিটেকশনে আমার এখানে যেহেতু 0 তাহলে 0। তাহলে আমি আরেকটা ফাইল করে দেখাই যেটাতে ভাইরাস আছে, আমি জানি ওটাতে ভাইরাস আছে। চুজ ফাইলে গেলাম, দেন এখান থেকে ডাউনলোডে গেলাম, দেন KMS auto.zip এই ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন কি 8 সিকিউরিটি মানে 62-র ভিতরে 8টা কি বলছে ভাইরাস আছে এখানে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে Win32 EVO গেন, মানে এটা মেবি কোনো ভাইরাসের নাম হতে পারে, বলতে পারবো না, হয়তো এই ফাইল এর ভিতরে যে ফাইল আছে সেই ফাইলের নাম এটা। সো এখানে দেখে যাচ্ছেন আমার 8% এটাতে ভাইরাস আছে, মানে এটা ব্যবহার করা যাবে না কারণ এটা 8% অলরেডি ভাইরাস আছে। সো আপনি এইভাবে ফাইন্ড আউট করতে পারেন যে এটার ভিতরে ভাইরাস আছে ওইটার ভিতরে ভাইরাস নেই, সেটারও ডিটেলস দেখতে পারেন। এখানে এএমডি কত ব্যবহার করছে এগুলো মেলা বলতে বললাম অনেক জনক জিনিস আছে এগুলো দেখতে পারেন। সো এই কয়েকটি আপনার ভাইরাস টোটালের কাছে এইগুলোর প্রোগ্রামিং ফাইল নাই, প্রসেস ফাইল, অ্যান্ড এগুলো হচ্ছে আনডিটেক্ট, মানে এগুলো ভাইরাস হিসাবে ধরেনি কারণ এগুলো ভাইরাস প্রোগ্রামের সাথে মেলে না, মানে এগুলো ভাইরাস না। কিন্তু এই 4টা এখানে দেখা যাচ্ছে মানে এই 8% এখানে ভাইরাস আছে। সো এটা এইভাবে আপনি ফাইন্ড আউট করতে পারেন। সো ওকে, আমি আর একটা ফাইলের মাধ্যমে মানে ইউআরএল মাধ্যমে আমি দেখাই। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিচ্ছি 1 সেকেন্ড।
www.mr.donaka.com দেন ইন্টারে ক্লিক করলাম, দেখি এটাতে কোনো ভাইরাস আছে কি না। সেটা অ্যানালাইজ করতেছে আমার ওয়েবসাইটটা, আমার নিজস্ব ওয়েবসাইট। সো আমার ওয়েবসাইটে কোনো ভাইরাস নেই। সো এখানে দেখা যায়, তো দেখতে পাচ্ছেন এনে 88 এর ভিতরে এনে কি 0 ভাইরাস, মানে আমার এটাতে কোনো ভাইরাসই নাই। এটা আনরিড, মেবি এরকম কোনো প্রোগ্রাম ফাইল এটাতে নাই। ওকে, সো আমার এরকম আপনি কী বলে আপনার বিভিন্ন ওয়েবসাইটও এখানে চেক করতে পারবেন এইভাবে। এবং সার্চ কোনো ফাইল এখানে সার্চ করতে পারেন। আমি লিখলাম কি KMS অটো, জাস্ট এটা লিখলাম, দেখি এখানে কোনো কী আসে। সো এটা 2 বছর আগে একজন হয়তো ওই গোগো 25/7 কেউ নামে একটা করছে, আপনার কী বলে এটা চেক করছে এটা লেখে, যার কারণে এটা আমার শো করতেছে এখানে। সো আপনি এইভাবে সব করতে পারেন সোর্স ফাইল। সো আপনি এটা দেখতে পারেন যে কীভাবে এই ভাইরাস থেকে আপনার কম্পিউটারকে রক্ষা করবেন বা আপনার ফোনকে রক্ষা করবেন। এটা কি শুধু কম্পিউটার না, এটা ফোনের জন্য। ফোনেও যেমন আপনার মোড অ্যাপ ব্যবহার করে থাকেন, বিশেষ করে ভিডিও এডিটিংয়ের যে অনেক ক্র্যাক ভার্সন ব্যবহার করে থাকেন অনেকে। সো আপনারা এইভাবে চেক করে নিতে পারেন। আমিও ঠিক এইভাবেই চেক করে তারপরে ব্যবহার করি। যেটাতে ভাইরাস আছে ওইটা আমি কখনোই ইনস্টল করে নেওয়ার পিসি হোক বা কম্পিউটার বা ওয়েবসাইট যেখানে হোক আমি ব্যবহার করি না। যেটাতে ভাইরাস নাই সেটাই ব্যবহার করি। সো আপনারাও চাইলে ভাইরাস দেখতে পারেন যে ফাইলের ভিতরে কোনো ভাইরাস আছে কিনা। আর ভালো কথা, আপনাদের যে মিস্টার ডোনাকার চ্যানেলটা, এখানে কিন্তু আরেকটা আপনার ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ক্যাটাগরির সায়েন্স এক্সপেরিমেন্ট। সো আপনি যে সায়েন্স এক্সপেরিমেন্টের ভিডিওগুলো পেতে চান তাহলে এখনই 1K সাবস্ক্রাইবার পূরণ করুন। দেন আপনাদের মাঝে আসবে কি সায়েন্স এক্সপেরিমেন্টের ভিডিওগুলো, বিভিন্ন এক্সপেরিমেন্টের ভিডিও আসবে যদি আপনার 1K সাবস্ক্রাইবার পূরণ করেন। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনাদের এক্সপেরিমেন্টের ভিডিওগুলো আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।